পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। চৈত্র মাসে বাড়ির প্রধান সদর দরজার পাশে চুন এবং হলুদ দিয়ে করুন এই বিশেষ কর্ম। দেখবেন ইতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করে সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করবে এবং সহজে আপনি কিন্তু মহা ফল লাভ করতে পারবেন। প্রকৃত রূপে আপনি ভগবানের আশীর্বাদে সকল প্রকার বাধা বিপদকে গৃহের মধ্যে কিন্তু আর ঢুকতে দেবেন না। এর মধ্য দিয়ে আপনার গৃহে কখনো কোনো বাধা বিপদ গ্রহদোষ প্রবেশ করতে পারবে না, অর্থাভাব প্রবেশ করতে পারবে না। তাই চৈত্র মাসে অতি অবশ্যই কিন্তু এই বিশেষ কর্ম আপনারা প্রত্যেকেই মেনে চলুন। চৈত্র মাসে ঘরে বিশেষ কিছু বাস্তু নিয়ম রয়েছে, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু মহা ফল লাভ করতে পারবো। কিন্তু ভুল করলেই আমাদের জীবনে মারাত্মক বিপদ ঘনিয়ে আসবে। তাই চলুন আমরা প্রত্যেকে সেই বিশেষ নিয়মগুলো জেনে নিই এবং সেই নিয়ম মেনে কর্ম করি। এই চৈত্র মাস কিন্তু শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাস আবার আমাদের খুব ভালো করে সাবধানতা অবলম্বন করে চলা লাগে, না হলে কিন্তু আবহাওয়া জনিত বিভিন্ন সমস্যা আমাদের যেমন দেখতে পাওয়া যায় সংক্রামক রোগ, ঠিক তেমন ভাবেই এই চৈত্র মাসে কিন্তু বিভিন্ন দোষ গৃহের মধ্যে লেগে থাকে। আর আমরা যদি ঠিকভাবে এই কর্মগুলোকে মেনে চলতে পারি তাহলে কিন্তু অত্যন্ত পবিত্র ফল আমরা লাভ করতে পারবো এবং বাস্তুদোষ কাটানোর জন্য একেবারে নির্ভুল সময় কিন্তু এই পবিত্র চৈত্র মাস। চৈত্র মাসের পরেই আসে বাঙালির নতুন বছর। নতুন বছর শুরুর আগে মানুষের হাতে আসে কিছু সুবর্ণ সুযোগ, সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এই মঙ্গলময় সময়ে ঘরের বাস্তুদোষ কাটানোর জন্য যথাযথ, তাই সঠিক নিয়ম মেনে আপনার বাড়িতে আপনারা কিন্তু অতি অবশ্যই ফিরিয়ে আনার চেষ্টা করুন সুখ শান্তি এবং সৌভাগ্য। চৈত্র মাসে বাড়ির প্রধান ফটকের পাশে চুন এবং হলুদ দিয়ে অতি অবশ্যই আপনারা এই বিশেষ কর্মটা কিন্তু পালন করবেন। তার আগে আমাদের কিন্তু বিশেষ কিছু আরো কর্ম পালন করতে হবে। ঘরের দক্ষিণ পূর্ব কোণে আগুনের প্রতিনিধিত্ব করে, তাই চৈত্র মাসে প্রত্যেক দিন যদি আপনারা দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ জ্বেলে রাখেন তাহলে কিন্তু সহজেই গৃহের উপর থেকে সমস্ত প্রকার কুদৃষ্টি নির্মূল হবে। এছাড়া বাস্তুতে লাল রঙকে শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়, তাই প্রদীপ জ্বেলে সেটিকে পরিষ্কার লাল রঙের কাপড়ের ওপর কিন্তু আপনারা রাখবেন। এতে করে মহাফল কিন্তু লাভ করবেন। প্রত্যেক দিন সকালে যদি 2টি করে নিম পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে তো সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ঘটাবে। আয়ুর্বেদ শাস্ত্র মতে নিম সর্বদা সুস্বাস্থ্যের সহায়ক। এছাড়া আপনারা সমস্ত ধরনের অশুভ প্রভাব বাড়ি থেকে নির্মূল করার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়িতে ধূপধুনোর সঙ্গে একটি কর্পূর এবং কয়েকটি নিম পাতা একসঙ্গে জ্বালান, এতে সংসারে সমৃদ্ধি বাড়বে। শরীরকে শীতল করতে চৈত্র মাসে দই খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে এই সময়ে দুধ খাওয়ার পরিমাণ যতটা কমিয়ে দেওয়া যায় ততই কিন্তু ভালো। পরিবারে আর্থিক লাভ নিয়ে আসতে চৈত্র মাস বেশ উপযোগী সময়। এই মাসে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর চরণ এঁকে রাখলে সংসারে কিন্তু ধন সম্পত্তি যথাযথভাবে বৃদ্ধি পাবে। এই মাসে নুন খাওয়া কমিয়ে দিলে সংসারের মঙ্গল হবে। নুন খাওয়ার অভ্যাস কমাতে না পারলে রান্নায় সন্দেহ লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া চৈত্র মাসে বাড়ির প্রধান ফটকের দুপাশে চুন এবং হলুদ দিয়ে কিন্তু স্বস্তিকা চিহ্ন তৈরি করুন। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে। তো এই ছিল শাস্ত্রের বিধান, কিন্তু প্রকৃতপক্ষে এটা করলেই কি সত্যি আপনার গৃহের ইতিবাচক শক্তি প্রবেশ করবে, নেতিবাচক শক্তি দূর হবে, বিপদ আপদ গ্রহদোষ চলে যাবে? তা কিন্তু নয়। আমরা যদি প্রকৃতপক্ষে এই কলিযুগে সদ্গুরু চরণ আশ্রয় করে না চলি, যদি তাঁর বলা বিধানকে মেনে না চলে, তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বললেন, তোমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে আমি যে সৎ নাম তোমাদের দিয়েছি সেই সৎ নাম জপ করতে থাকো, দেখবে তোমাদের নিজেদের উন্নতি নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। তিনি আমাদেরকে নাম জপ করার বিধান দিয়েছেন। এই নাম জপ যদি খুব করে করতে পারি তাহলে এমনিতেই সেই গৃহ থেকে বিপদ আপদ গ্রহদোষ ভেগে পালাবে, দৌড়ে পালাবে। আপনি যদি নিত্য, আমি বলছি 21 দিন পালন করুন, নিত্য নাম জপ করবেন সকালবেলা সন্ধ্যাবেলায়, এবং অতি অবশ্যই সময়ে প্রার্থনা করবেন, ইষ্টবৃত্তি পালন করবেন। এই ইষ্টবৃত্তির মধ্য দিয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
বারবার বলেছেন, বারবার প্রায় 1000 বাণী তিনি দিয়েছেন। বারবার তিনি বলেছেন যে তোমরা ইষ্টবৃত্তিটা ঠিকভাবে করো, দেখবে গ্রহদোষ এমনি পালাবে, দেখবে অকাল সমস্যা, যে সমস্ত বিপদ আপদগুলো আসে, বড় বড় দুর্ঘটনা আমাদের জীবনে আসে, ফাঁড়া আসে, সেগুলো দূর হয়ে যাবে। তোমরা পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে ইষ্টবৃত্তি পালন করো, নাম জপটা করো এবং অতি অবশ্যই সময় প্রার্থনা করো। কত কত বিপদ যে দূর হয়ে যাবে, মহাভৃতি যে দূর হয়ে যাবে তার ইয়ত্তা নেই। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা প্রকৃতরূপে ইষ্টবৃত্তি নাম জপ করেন তাদের কিন্তু রোগ শোকটা একটু কম হয়। দেখবেন আপনারা আপনাদের আশেপাশে যারা সৎসঙ্গী রয়েছেন বা আপনি যদি ঠিকভাবে মেনে চলেন, দেখবেন অন্য বাড়ির থেকে আপনার বাড়িতে দেখবেন রোগ কম হবে। এটা ফ্যাক্ট। যারা নিয়মিত নাম ধ্যান করেন, ইষ্টবৃত্তি যারা ঠিকভাবে করেন, দেখবেন বিপদ তো আসবে যাবে, সুখ দুঃখ আসবে যাবে। এটা আমরা আগে আলোচনা করেছি যে সুখ দুঃখটা এটা নিত্য, এটা আসবে এবং যাবে। সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, বিপদ আসবে, বাধা আসবে, আমাদের কর্মগুণে অনেক অনেক মহা সমস্যা আমাদের জীবনে নামবে। কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার যে শক্তি, সেই মহাশক্তি আমরা লাভ করব এই ইষ্টবৃত্তি নাম জপ এবং প্রার্থনার মধ্য দিয়ে। আমরা সেই মহাশক্তি দিয়ে ওগুলোকে খণ্ডন করতে পারবো। সেটাই তো আসল ভগবানের শক্তি। আমরা নিজেরাই নিজেদের সমস্ত সমস্যাকে দূর করতে পারবো। সেই মহাশক্তি আমরা তখনই লাভ করতে পারবো যখন আমরা প্রকৃতপক্ষে নাম জপ ঠিকভাবে পালন করবো, ইষ্টবৃত্তি করবো, সময়ে প্রার্থনাটা করব। তাই এই 3টে কর্ম কিন্তু অতি অবশ্যই আমাদের পালন করতে হবে। এছাড়া গৃহকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে, নিজের দেহ মন্দিরকে সবসময় পবিত্র রাখা লাগে, আমাদের চাল চলন আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করা লাগে। এই যে শাস্ত্র বলা হয়েছে এগুলো করলেই আমাদের মঙ্গল সাধিত হবে, এটা কি কখনোই সম্ভব? আমরা যেমন তেমন ভাবে চলছি, যা খুশি তাই খাচ্ছি, যা খুশি তাই বলছি, যা খুশি তাই কর্ম করছি, আর শুধুমাত্র ওই কিছু করে দিলাম, শাস্ত্রের বিধান মানলাম, তাতে করে মহাপবিত্র ফল আমরা লাভ করব? সেটা কি কখনো সম্ভব? পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তাই বলেছেন। তিনিও কিন্তু বারবার বলেছেন কর্ম করতে হবে, কর্ম ছাড়া গতি নাই। তিনি কর্ম করার বলতে তিনি আমাদেরকে অভ্যাস ব্যবহারটা বলে দিয়েছেন যে এমনটা করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা পরম দয়াল আরো স্পষ্ট করে আরো সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাই তো আমাদের শাস্ত্রের নিয়ম বিধি মেনে পরম দয়াল যেমনটা বলেছেন সেগুলো মেনে চলতে হবে। আমরা যদি প্রকৃতপক্ষে বাস্তবে কর্মকে ফুটিয়ে না তুলি, আমাদের চরিত্রে সেগুলোকে ফুটিয়ে না তুলতে পারি, তাহলে সবই বৃথা, সবই কিন্তু জলে যাবে। তাই আমাদেরকে আগে পরম প্রভুর আদেশ নির্দেশ মেনে সমস্ত কিছুকে মানতে হবে, আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। তারপরে আপনি সমস্ত কিছু মানুন না, দেখবেন কেমনভাবে আপনার সব সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে, কপালের লিখন কিভাবে বদলে যাচ্ছে, গৃহের অমঙ্গল কিভাবে কেটে যাচ্ছে। আমরা তখন প্রকৃত যে সুখ সেটা কিন্তু লাভ করতে পারবো। আমরা যদি প্রকৃতরূপে তাঁর বলা বিধান মেনে চলতে পারি, জীবনে সুখ শান্তির অভাব হবে না, জীবনে কখনোই সমস্যা আমাদেরকে কাহিল করতে পারবে না, বিপদ আপদ আমাদেরকে কাহিল করতে পারবে না, সমস্ত কিছু দূর হয়ে যাবে, কেটে যাবে। এটা কিন্তু মাথায় রেখে চলবেন এবং পরম প্রভুর দেয়া যে অমৃত বীজ মন্ত্র নাম, এই নামটা জপ করতে থাকবেন, দেখবেন জীবন অটোমেটিক্যালি আরও উন্নতির দিকে এগোবে, কেউ আটকাতে পারবে না। ঠিকভাবে পালন যদি করতে পারেন, সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেনই করবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।